পূর্বকালে যখন মহিষাসুর অসুরগণের রাজা এবং ইন্দ্র দেবগণের অধীশ্বর ছিলেন, তখন পূর্ণ 100 বৎসর দেবগণ অসুরগণের মৃত্যুর্ব্যাধি ভয়ম তস্বা নাস্তি কিঞ্চিৎ কল্লৌ যুগে অপুত্রা লভতে পুত্রম। সেই যুদ্ধে মহাবীর অসুরগণ দেব সৈন্যসমূহকে পরাজিত করিয়া এবং মহিষাসুর দেবগণকে পরাভূত করিয়া স্বর্গের অধিপতি। পরাভূত দেবগণ সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং শিব বিষ্ণুর সম্মুখে গমন করে। ইন্দ্র, সূর্য, অগ্নি, বায়ু, চন্দ্র, যম, বরুণ সকলে ব্রহ্মার নিকট আসিল। দেবগণের অধিপতি মহারাজা ইন্দ্র মনুষ্যগণের ন্যায় পৃথিবীতে বিচরণ করিতেছেন। হে সৃষ্টিকর্তা, আমরা অসুরগণের দ্বারা পরাজিত হইয়া স্বর্গ হইতে বিতাড়িত হইয়াছি। কি, অসুরগণ তোমাদের পরাভূত করিয়া স্বর্গ হইতে বিতাড়িত করিয়াছে? তুমি শিব ও বিষ্ণুর নিকট যাও, তাহাদের সবিস্তারে বলো। যথা আজ্ঞা ব্রহ্মাদেব। ইন্দ্র ও সকল দেবগণ হিমালয়ের চূড়ায় থাকা শিব বিষ্ণুর নিকট আসিয়া উপস্থিত হইল। শিব এবং বিষ্ণু দেবগণদের দেখিয়া আশ্চর্য হইয়া কহিল, এ কি দেখিতেছি? দেবগণের অধীশ্বর মহারাজা ইন্দ্র ও সকল দেবগণ মনুষ্যগণের ন্যায় পৃথিবীতে বিচরণ করিতেছে। হে বিষ্ণুদেব, আমরা মহিষাসুর কর্তৃক স্বর্গ হইতে বিতাড়িত হইয়াছি। দেবশত্রু অসুরগণ আমাদিগের প্রতি অশুভ আচরণ এবং যুদ্ধে পরাজিত করিয়াছে। আপনারা উভয়ে মহিষাসুরের বধোপায় বিশেষ রূপে চিন্তা করুন। সব শুনিয়া বিষ্ণু ও মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ, তাহাদের মুখমণ্ডল ভীষণ আকার ধারণ করিল। প্রথমে ক্রোধান্বিত বিষ্ণুর দেহ হইতে মহা তেজ বাহির হইল। সেইরূপ তেজ বাহির হইল শিব এবং ব্রহ্মার দেহ হইতেও। পাশে দাঁড়িয়ে থাকা ইন্দ্র ও অন্যান্য দেবগণেরও শরীর হইতে সুবিপুল তেজ বাহির হইয়া একত্রে মিলিত হইল। সেই ভীষণ তেজে সারা পৃথিবী, পাহাড় পর্বত, আকাশ বাতাস আগুনের গোলার মতো লাল হইয়া উঠিল। সেই তেজ রাশি একত্রে এক নারী মূর্তি ধারণ করিল। বিরজা উড্ডদেশে কামাক্ষা নীল পর্বতে কালিকা বঙ্গদেশে অযোধ্যায়াং মহেশ্বরী বারাণস্যামন্নপূর্ণা গয়া ক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী। শম্ভুর তেজ রশ্মি দ্বারা দেবী মূর্তির মুখ, যমের তেজে তাহার কেশ এবং বিষ্ণুর তেজে তাহার বাহু সমূহ উৎপন্ন, চন্দ্র তেজে তাহার স্তন যুগল, ইন্দ্র তেজে তাহার শরীরের মধ্যভাগ, বরুণ তেজে তাহার জঙ্ঘা ও উরুদয় এবং পৃথিবী হইতে তাহার নিতম্ব উদ্ভূত, ব্রহ্মার তেজে তাহার পদযুগল, সূর্যের তেজে তাহার পদাঙ্গুলি সমূহ এবং কুবেরের তেজে তাহার নাসিকা উৎপন্ন, প্রজাপতিগণের তেজে তাহার দন্ত সকল এবং বহ্নির তেজে তাহার ভ্রুযুগল ও বায়ুর তেজে কর্ণদয় এবং বিশ্বকর্মা ও অন্যান্য দেবগণের তেজপুঞ্জ হইতে দুর্গা দেবীর আবির্ভাব। ত্রিশূলধারী মহাদেব নিজ শূল হইতে শূল নিষ্কাশন করিয়া হইতে চক্র উৎপাদন করিয়া মহাদেবীকে দিলেন। এভাবে বরুণদেব শঙ্খ, অগ্নিদেব এবং পবনদেবটি ধনু ও দুটি বাণপূর্ণ
তুম তাহাকে দান করিলেন। দেবরাজ ইন্দ্র নিজ বজ্র হইতে বজ্র এবং ঐরাবত নামক স্বর্গগজের গলায় অবস্থিত ঘণ্টা হইতে ঘণ্টান্তর উৎপন্ন করিয়া দেবীকে সমর্পণ করিলেন। মৃত্যুরাজ যম নিজ কাল দণ্ড হইতে একটি দণ্ড এবং প্রজাপতি ব্রহ্মা রুদ্রাক্ষ মালা হইতে একটি মালা ও কমণ্ডলু হইতে একটি কমণ্ডলু উৎপাদন করিয়া দেবীকে দান করিলেন। নিমেষাদি কালাভিমানী দেবতা একটি প্রদীপ্ত খড়গ ও একটি উজ্জ্বল ঢাল তাহার হস্তে প্রদান করিলেন। ধীর সমুদ্র তাহাকে উজ্জ্বল মুক্তাহার, চিরনতুন বস্ত্র, দিব্য চূড়ামণি, কমণ্ডলু এবং হস্তসমূহের বলয়গুলি, শুভ্র ললাট ভূষণ, সকল বাহুতে অঙ্গদ, অত্যুত্তম কণ্ঠভূষণ এবং সমস্ত অঙ্গুলিতে শ্রেষ্ঠ অঙ্গুলি প্রদান করিল। দেবশিল্পী বিশ্বকর্মা তাহাকে অত্যুজ্জ্বল কুঠার, নানা প্রকার অস্ত্র এবং অভেদ্য কবচ প্রদান করিলেন। সমুদ্র তাহার শিরে অম্লান পদ্মে একটি মালা, তাহার বক্ষে একটি মালা এবং হস্তে একটি পরম সুন্দর পদ্ম দান করিলেন। গিরিরাজ হিমালয় বাহন স্বরূপ সিংহ ও বিবিধ রত্ন এবং কুবের একটি পানপাত্র তাহাকে দিলেন। নাগরাজ বাসুকী দুর্গা দেবীকে মহামণি শোভিত একটি নাগহার প্রদান করিলেন। জয় সিংহরূঢ়া দেবীর জয়, জয় সিংহরূঢ়া দেবীর জয়। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु एतदन्यभिधीयते। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता। नमस्तस्यै দেবীর অট্টহাসির প্রকোপে মর্তলোকে শুরু হলো মহাপ্রলয়। সেই প্রলয় গিয়ে পৌঁছল ধ্যানমগ্ন মহিষাসুরের প্রাসাদে। ধ্যান ভঙ্গ হল মহিষাসুরের। অত্যন্ত ক্রোধিত মহিষাসুর চিৎকার করে উঠলেন, কাহার পদভারে পৃথিবী অবনত? লোকবাসীকে সন্ত্রস্ত করিয়া রাখিয়াছে, আমি তাহাকে দর্শন করিব।
ঋষিগণ চিক্ষুর, চামর ও মহাসুর উদগ্র নিজ নিজ পদাতিক বাহিনী লইয়া যুদ্ধের জন্য প্রস্তুত হও। চিক্ষু, চামর, উদগ্র সকলে বহু অস্ত্র, হস্তি ও রথ লইয়া যুদ্ধ করতে লাগল। প্রথমে যুদ্ধে এগিয়ে এলেন মহাবীর চিক্কু। প্রচন্ড যুদ্ধ শুরু হল মহাবীর চিক্কুরের সঙ্গে দেবী। দেবীর মহাশক্তির সাথে বেড়ে উঠল না চিক্কু। দেবীর সুরে প্রাণ ত্যাগ করল মহাবীর চিক্কু। এরপর এগিয়ে এল মহিষাসুরের আর এক বীর যোদ্ধা চামর। মহাবীর চামর তাতেও হার মানল না, বসি হাতে এগিয়ে এলো। কিন্তু দেবীর শূলাঘাতে মস্তক ছেদন হল চামরে, নিহত হল চামর। এরপর এগিয়ে এলো মহাসুর উদগ্র। কিন্তু মহাসুর উদগ্র পরাজিত দেবীর মহাশক্তির কাছে। কেঁপে উঠল মর্ত
মহিষাসুর নিজে এগিয়ে চললেন দেবীর উদ্দেশ্যে। দেবাদিদেব মহাদেব প্রেরিত শূল দ্বারা বধ হল মহিষাসুর। স্বর্গলোকে পূজিতা হলেন দেবী। হে অমরগণ, আমার নিকট তোমাদের যাহা বাঞ্ছনীয় আছে তাহা প্রার্থনা করো। আমি তোমাদের স্তবসমূহের দ্বারা সুপূজিতা হইয়া অতিশয় প্রসন্না হইয়াছি, তোমাদিগকে বর প্রদান করিব। হে ভগবতী, আপনি আমাদের শত্রু এই মহিষাসুরকে বিনাশ করিয়াছেন, ইহাতেই সমস্ত করা হইয়াছে। হে মহেশ্বরী, যদ্যপি আপনি কৃপা করিয়া আমাদিগকে বর দিতে ইচ্ছা করেন, আমরা আপনাকে যখনই স্মরণ করিব আপনি তখনই আবির্ভূতা হইয়া আমাদের ঘোর বিপদ সমূহ নাশ করিবেন। দেবরাজ ইন্দ্র মহিষাসুর বধে অভিষ্ট হইয়া প্রতিদিন দেবীর পূজা ও যজ্ঞ করিতেন। বেশ কিছুকাল কেটে গেল। একদিন ব্রহ্মালোকে পিতামহ ব্রহ্মার নিকট হাজির হলেন মহাবীর শুম্ভ ও নিশুম্ভ। পিতামহ ব্রহ্মা শুম্ভ নিশুম্ভের প্রতি তুষ্ট হয়ে বললেন, তোমাদের দুজনের শক্তি দেখিয়া আমি মুগ্ধ হইয়াছি। আমরা আপনার নিকট বর প্রার্থনা করি।
কি বর চাও? আপনি যা বর দেবেন আমরা তাহাই গ্রহণ করিব। তাহলে শোনো, তোমরা কখনো দেবগণ ও মানব পুরুষদের অবাধ্য হইবে না, এবং কোনো অলঙ্ঘ পরাক্রমা নারীদের প্রতি অসৎ ব্যবহার ও কুরুচি সম্পন্ন কাজ করিবে না। যদি করো, তাহলে সেই নারী জাতির দ্বারাই তোমরা নিহত হইবে। আপনার বর সম্ভ্রান্তকরণে মানিয়া লইলাম। কিন্তু পিতামহ ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে শুম্ভ নিশুম্ভ দিক বিদিক শূন্য হয়ে পড়ল। শক্তির অহংকারে গর্বিত শুম্ভ নিশুম্ভ হাজির হল ইন্দ্রের কাছে। কে তোমরা? কি চাও? ব্রহ্মার নিকট হইতে শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া স্বর্গের অধীশ্বর হইতে ইচ্ছুক। ইহা কোনোভাবেই সম্ভব নহে। যাহা স্বয়ং ব্রহ্মা পারে নাই, তাহা তুমি কি করিয়া পারিবে? কোন শক্তি দ্বারা আমাদের পরাস্ত করিবে? আমি স্বর্গের দেবরাজ, সমগ্র ত্রিভুবন আমার অধীনে, দেবগণও আমার বশবর্তী। এই 3 লোকে যত শ্রেষ্ঠ রত্ন আছে সেই সমস্তই আমার অধিকৃত, এবং আমার বাহন ঐরাবত, যাহা সারা পৃথিবীতে সর্বশক্তি হিসেবে গণ্য। বিশেষ কোনো কথনের প্রয়োজন মনে করি না। আমরা তোমার সমস্ত রত্ন ও শ্রেষ্ঠ শক্তি এবং তোমার বাহন কারিয়া লইব। সিংহ, ইহার যাহা কিছু আছে সব কারিয়া লাও। শুম্ভ নিশুম্ভ ইন্দ্রের যজ্ঞ ভঙ্গ করিল, এবং একে একে সব রত্ন ও ইন্দ্রের ঐরাবত ইন্দ্রের নিকট হইতে কাড়িয়া লইয়া বলিল, যা, এখন হইতে স্বর্গের অধিপতি আমরা এই ভাবছি না। ইন্দ্র ও দেবগণ পরাস্ত হইয়া গিরিরাজ হিমালয়ে আসিয়া বৈষ্ণবী শক্তি মহাদেবীকে স্তব করিল। হে মহাদেবী, তোমাকে প্রণাম। মঙ্গলদায়িনীকে প্রণাম। সৃষ্টি শক্তি রূপিণী প্রকৃতিকে প্রণাম। স্থিতি শক্তি রূপিণী ভদ্রাকে প্রণাম। সৃষ্টি শক্তি রূপিণী প্রকৃতিকে প্রণাম। হে মহাদেবী, তোমাকে প্রণাম। মঙ্গলদায়িনীকে প্রণাম। হে মহারাজ, পরমা সুন্দরী এক রমণী হিমাচল আলোকিত করিয়া অবস্থান করিতেছে। হে অসুরপতি, অদৃশ্য রমণীর মূর্তি কেহ কখনো কোথাও দেখে নাই। ইনি নিশ্চয়ই কোনো দেবপত্নী হবে। তাহার বিষয়ে জানিয়া তাহাকে গ্রহণ করুন। দৈতেন্দ্র অতিশয় চারু, অবয়বা সেই নারী রত্ন অঙ্গ প্রভাবে 10 দিক আলোকিত করিয়া অবস্থান করিতেছেন। তিনি আপনার দর্শন যোগ্যা। হে প্রভু, ত্রিভুবনের শ্রেষ্ঠ হস্তি অশ্বাদি রূপ যেরকম রত্ন এবং পদ্ম রাগাদি মণি আছে, সেই সকলই সম্প্রতি আপনার প্রাসাদে শোভা পাইতেছে। আপনি ইন্দ্রের নিকট হইতে গজরাজ ঐরাবত, এই দেবতরু পারিজাত এবং উচ্চশ্রবা নামক অশ্বরত্ন আনিয়াছেন। এই হংসযুক্ত রত্নতুল্য আশ্চর্য দেবযান, যাহা পূর্বে ব্রহ্মার ছিল, আপনার কর্তৃক আনিত হইয়া এখন আপনার অঙ্গনে রইয়াছে। কুবেরের নিকট হইতে আপনি নবনিধির অন্যতম মহাপদ্ম নামক নিশি আনিয়াছেন, এবং সমুদ্র আপনাকে অম্লান পদ্মের একটি মালা দিয়াছেন। অরুণের স্বর্ণময় ছত্র এবং প্রজাপতি এই শ্রেষ্ঠ রথ এতক্ষণে আপনার প্রাসাদে শোভা পাইতেছে। পাশাস্ত্র আপনার ভ্রাতা নিশুম্ভের অধিকারে আছে। শক্তি অস্ত্র আহরণ করিয়াছেন, এবং জলদেবতা বরুণের পাশাস্ত্র আপনার ভ্রাতা নিশুম্ভের অধিকারে আছে। সমুদ্রজাত
সমস্ত রত্নরাজি নিশুম্বর হস্তগত, এবং অগ্নিও আপনাকে এমনও বস্ত্র যুগল দিয়াছেন যাহা কেবলমাত্র অগ্নি দ্বারাই পরিষ্কৃত হয়। হে দৈত্যেন্দ্র, এই রূপ আপনি সমস্ত শ্রেষ্ঠ বস্তু সংগ্রহ করিয়াছেন, তবে তবে কেন কেন আপনি এই কল্যাণী স্ত্রী রত্নকে গ্রহণ করিতেছেন না? তোমাদের কথা শুনিয়া আমি আনন্দিত। আমি ইহার যথাযথ ব্যবস্থা লইব। মহাসুর সুগ্রীবকে আমার নিকটে লইয়া আইস। শুম্ভ সুগ্রীবের উদ্দেশ্যে বলিলেন, তুমি তথায় যাইয়া আমার কথা অনুসারে বলিবে যে, এবং যাহাতে তিনি সম্প্রীতি সহ শীঘ্রই আমার নিকট আসেন সেই রূপ করিবে। দৈত্যেশ্বর শুম্ভ কর্তৃক প্রেরিত দূত সুগ্রীব দেবীর নিকট কৈলাসে গমন করল। দেবীর উদ্দেশ্যে অতি কোমলভাবে মধুর বাক্যে বলিল, হে দেবী, দৈত্যেশ্বর শুম্ভ ত্রিভুবনের একমাত্র অধিপতি। আমি তৎকর্তৃক প্রেরিত দূত। আমি এখানে আপনার নিকট আসিয়াছি দেবগণের মধ্যে যাহার আদেশ সদা অপ্রতিহত, যিনি সকল দৈত্যশত্রু দেবগণকে পরাজিত করিয়াছেন, তিনি স্বয়ং যাহা বলিয়াছেন তাহা শ্রবণ করুন। সমগ্র ত্রিভুবন আমার অধীন, দেবগণও আমার বশবর্তী। হে চঞ্চলাক্ষী, আপনি রমণীকুলের রত্ন স্বরূপা, অতএব আমাকে বা আমার কনিষ্ঠ ভ্রাতা মহাবিক্রম নিশুম্ভকে পতিরূপে গ্রহণ করুন। হে চঞ্চলাক্ষী, আপনি রমণীকুলের রত্ন স্বরূপা। দেবী গম্ভীরা হইয়া মনে মনে হাস্যপূর্বক দূতকে বলিলেন, তুমি সত্যই বলিয়াছ, শুম্ভ ত্রিভুবনের অধিপতি এবং নিশুম্ভ তাদৃশ শক্তিশালী। তুমি এই বিষয়ে কিছুই মিথ্যা বলো নাই। এই বিষয়ে পূর্বে আমি অল্প বুদ্ধিবশত যে প্রতিজ্ঞা করিয়াছি তাহা কিরূপে লঙ্ঘন করি? আমি যে প্রতিজ্ঞা করিয়াছি তা শ্রবণ করো। যিনি আমাকে সংগ্রামে পরাজিত করিবেন, যিনি আমার দর্প চূর্ণ করিবেন এবং যিনি জগতে আমার তুল্য বলশালী, তিনি আমার পতি হইবেন। অতএব মহাসুর শুম্ভ বা নিশুম্ভ, আর বিলম্বে প্রয়োজন কি? হে দেবী, আপনি অত্যন্ত গর্বিতা হইয়াছেন। আপনি আমার সম্মুখে ঐরূপ কথা আর বলিবেন না। ত্রিভুবনে এমন কোন পুরুষ আছেন যে শুম্ভ ও নিশুম্ভের সম্মুখে দাঁড়াইতে পারে? আপনি এইরূপ প্রতিজ্ঞা করিলেও আমার পরামর্শ অনুসারে শুম্ভ নিশুম্ভের সমীপে গমন করুন। কেশাকর্ষণে অপমানিত হইয়া যাইবেন না। শুম্ভ বলবান এবং নিশুম্ভ অতি বীর্যবান, ইহা সত্য। কিন্তু কি করিব? পূর্বে আমি এরূপ বিচারপূর্বক প্রতিজ্ঞা করি নাই। তুমি শুম্ভের নিকট যাও, আমি তোমাকে যাহা যাহা বলিলাম সেই সব কথা যত্নপূর্বক দৈত্যেন্দ্রকে বলো। সে যাহা সমুচিত বিবেচনা করে তাহাই করুন। একই মহাসুর, তুমি একাকী কেন? দৈত্যরাজ বহু ভাবে বলিয়াও আমি ব্যর্থ হইয়াছি। সেই নারী আপনার কাছে আসিতে নারাজ। ইহার কারণ জানিতে পারি কি? তিনি প্রতিজ্ঞাবদ্ধ। কি প্রতিজ্ঞা? তাহার সহিত যে যুদ্ধ বিজয়ী হইবে তিনি তাহাকেই বিবাহ করিবেন। কি? ওই সামান্য এক নারী এই কথা কহিয়াছেন? জীবনে এমন কোন শক্তি নাই যে শুম্ভ নিশুম্ভকে পরাস্ত করিতে পারে। আসুর, তুমি সেনাপতি ধূম্রলোচনকে আমার নিকট আসিতে বলো। যথাজ্ঞা মহারাজ। এক একাকিনী নারী ত্রিভুবনের একমাত্র অধিপতি শুম্ভ নিশুম্ভর সহিত যুদ্ধ ঘোষণা করিতেছে। সহ্যের অতীত। দৈত্যরাজ আমাকে স্মরণ করিয়াছেন। সেনাপতি ধূম্রলোচন। আজ্ঞা করুন দৈত্যরাজ। হে সেনাপতি ধূম্রলোচন,
শীঘ্র তুমি সৈন্য পরিবেষ্টিত হইয়া ওই দুষ্ট নারীকে বলপূর্বক কেশা আকর্ষণে বিহলা করিয়া আমার নিকটে আরোহণ করো। আপনার আজ্ঞা যথাযথ পালন হইবে। যাও, শীঘ্র যাও। শুরু হলো ধূম্রলোচনের সাথে দেবীর প্রবল যুদ্ধ। নিহত হল ধূম্রলোচন। ধূম্রলোচন সকল সৈন্য পরিবেষ্টিত হইয়া দেবীর সম্মুখে উপস্থিত হল। হে নারী, দৈত্যরাজ শুম্ভ নিশুম্ভের আদেশে আপনাকে তাহার নিকট লইয়া যাইতে আসিয়াছে। তা হইলে আমি আপনাকে বলপূর্বক কেশাকর্ষণে বিহল করিয়া লইয়া যাইব। তুমি দৈত্যরাজ শুম্ভ কর্তৃক প্রেরিত, সৈন্য পরিবৃত ও বলবান। তুমি যদি আমাকে এই রূপে বলপূর্বক লইয়া যাও, আমি তোমার কি করিতে পারি জানো? কে করিবে তুমি? তুমি তো সামান্য নারী, তোমাকে আমি ধূম্রলোচনকে উৎসাহিত দেখিয়া অন্যান্য সৈন্যসমূহ ক্রুদ্ধ হইয়া দেবীর প্রতি তীক্ষ্ণ স্বর, শল্য সহ বিবিধ অস্ত্র ছাড়িলেন। দেবী তাহা ঢাল দ্বারা ও তাহার অন্যান্য অস্ত্র দ্বারা চূর্ণ করিলেন। বিপুল সেনাদলকে রুখতে দেবী চামুণ্ডার রূপ নিলেন। চামুণ্ডা কর্তৃক বধ হল চন্দ্র। আপনি নিজেই শুম্ভ ও নিশুম্ভকে বধ করিবেন। দেবী, তুমি চণ্ড ও মুণ্ডের মস্তকদ্বয় আমার নিকট আনিয়াছ বলিয়া পৃথিবীতে তুমি চামুণ্ডা নামে বিখ্যাত হইবে।
কিন্তু হার মানলেন না শুম্ভ। তোমরাও যুদ্ধের জন্য প্রস্তুত হও। ধূম্রলোচন যে তোমাদের সহিত যুদ্ধে গিয়াছিল সে কোথায়? দৈত্যরাজ, দেবী কর্তৃক ধূম্রলোচন বধ হইয়াছে। এক নারী ধূম্রলোচনকে বধ করিয়াছে? হ্যাঁ দৈত্যরাজ, দেবীর বাহন সিংহ ও আমাদিগের সব দৈত্য অসুরগণকে মারিয়া ফেলিয়াছে। কালকের অসুরগণ আমার আজ্ঞায় শীঘ্র যুদ্ধার্থে সজ্জিত হইয়া বহির্গত হোক। পুনরায় শুম্ভের সৈন্যদল দেবীর উদ্দেশ্যে রওনা হল। ওদিকে দেবতারা দেবীকে চণ্ডিকার রূপ দিলেন শুম্ভ বধ করার জন্য। ক্রোধে কম্পিত কলেবর দৈত্যদয় শুম্ভ নিশুম্ভ এদিকে পরাজিত করবার মানসে উদ্যত হলে বিস্তার বদনা কালী সহুঙ্কারে দিগমণ্ডল পূর্ণ করে ফেললেন। কালক্রমে রণক্ষেত্রে আবির্ভূতা হলেন ব্রহ্মণী মহেশ্বরী কৌমারী বৈষ্ণবী বারাহী নারসিংহী আমার প্রতি প্রীতিবশত আপনি শীঘ্র অসুরগণকে বিনাশ করুন। আপনি শুম্ভ ও নিশুম্ভকে এবং অন্যান্য যে সকল দানব তথায় যুদ্ধের কারণে সমবেত হইয়াছে তাহাদিগকে বলুন, দেবরাজ ইন্দ্র পুনরায় ত্রিলোকের অধিপতি হোক এবং দেবগণ যজ্ঞাহুতি ভোগ করুন। তা না করিতে চাহিলে কেহ বাঁচিবে না। দেবাদিদেব স্বয়ং মর্তে নেমে এলেন অসুর নিধনের উদ্দেশ্যে। তোমরা যদি বাঁচিতে ইচ্ছা করো তবে পাতালে প্রবেশ করো, আর যদি বলগর্ব হেতু যুদ্ধাকাঙ্ক্ষী হও তবে আগমন করো। মেঘের আড়াল থেকে বধ করলেন নিশুম্ভকে। ভাইয়ের মৃত্যুতে এগিয়ে এলো শুম্ভ স্বয়ং। তবু
প্রবল যুদ্ধ হল শুম্ভর সঙ্গে দেবী। অবশেষে দেবীর শুলে নিহত হল শুম্ভ। জগতে আবার সুখ শান্তি ফিরে এলো। দেবীর কৃপায় সর্বমর্তলোকে শান্তি বিরাজমান হল। বলগর্বে উত্থাতা দুর্গা, তুমি গর্ব করিও না, কারণ অতি গর্বিতা হইয়াও তুমি অন্যান্য দেবীর শক্তি আশ্রয় করিয়াই যুদ্ধ করিতেছ। একা মাত্র আমি এই জগতে বিরাজিতা। রে দুষ্ট, ব্রাহ্মণী প্রমুখ এই সকল দেবী আমারই অভিন্না শক্তি। এই দেখো, উহারা আমাতেই বিলীন হইতেছে। হঠাৎ শুরু হলো মহাপ্রলয়। কি দেখিতেছি? স্বর্গরাজ্য এরূপ কম্পিত হইতেছে কেন? এ কিসের কম্পন? হে ভগবান, এই মহাপ্রলয় শুরু হইয়াছে। হ্যাঁ, লোকে মহাপ্রলয় শুরু হইয়াছে ভগবান, তার এই প্রতিফলন এই স্বর্গরাজ্যের কম্পন। কিন্তু এর কারণ কি? দেবী চণ্ডিকা উন্মাদ হইয়া নৃত্য করিতেছেন, এ তারই ফল। শীঘ্র দেবীকে রোধ না করিলে যে সারা মর্ত্যলোকের সাথে সাথে স্বর্গরাজ্য শূন্য হইয়া যাইবে। কিন্তু কার সাধ্য দেবীকে ক্ষান্ত করেন? একমাত্র দেবাদিদেব মহাদেবী পারেন দেবীকে শান্ত করিতে। তবে শীঘ্র আমাদের মহাদেবের নিকট গমন করা উচিত। হ্যাঁ, চলুন সবাই। একমাত্র আপনি পারিবেন এই মহাপ্রলয় রোধ করিতে। শান্ত করুন দেবী চণ্ডিকাকে মহাদেব। তথাস্তু।
দেবতাদের অনুরোধে দেবাদিদেব আবির্ভূত হলেন দেবীর নিকট দেবীকে শান্ত করতে।